বাবা গো, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই নমস্কার, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। আজকে কি বার? আজকে হচ্ছে শনিবার। সকালবেলা ঘুম থেকে উঠেছি, এঁঠো বাসন মেজেছি, তারপর ঠাকুর বাসন মেজেছি, বিছানা তুলেছি, ঘর ঝাড় দিয়েছি। এখন কি করব? বাসি নাইটি ছেড়েছি, এখন হচ্ছে জামা কাপড় ভিজাবো। জল নেই, কাচতে পারবো না। এখন 9:30 বাজে, এখন অব্দি মুখ ধুইনি, চাও করবো। জামা প্যান্ট কটা ভিজিয়ে এই কাজগুলো করে নিই, বুঝেছ? ঝমঝম করে জামা প্যান্ট কটা ভিজিয়ে নিই, তারপর ভিডিও আপলোড দিলাম। সে বৃহস্পতিবারে ভিডিও, আজকে শনিবারে আপলোড দিলাম। কালকে শুক্রবার ছিল, শুক্রবারটা হয় না, শুক্রবারটা কাজের চাপ থাকে, হাট থাকে, এর জন্য শুক্রবারটার ভিডিও আপলোড দিতেই পারিনি। চলে এবার জামা প্যান্ট কটা ভিজিয়ে নিয়ে তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেও। শোনো, শোন, আসবি তো এদিকে। ডাক্তার মাঝে এখনো হয় নাই, ও উঠলো 9টার সময় ঘুম থেকে। ওদের মামা মনে ফোন, ছেলেটা কাশি হয়েছে। শোনো, তোকে তোর বউ ডাকে। বউ, তুই মুখ ধুসনি, কখন ধুবি? চলো আমি এবার ফ্রেশ ফ্রেশটা করে নিই, তারপরে চা করি, তারপরে ঘর মুছতে আসতে, পরে ঘর মুছবো। ওষুধটা খা, তোকে বলো না এখন বাইরে বেরোবি না, বলেছিলাম তো। ওষুধটা খেয়ে পড়তে বস। যা, আজকে স্কুল আর যেতে হবে না হাফ বেলার জন্য। স্কুল যাবি? আচ্ছা তাহলে রুটি করে দিচ্ছি, রুটি খেয়ে স্কুল যা। খুঁজে গেছে না, আমি চাটা আগে বসাই। মুখটা ধুয়ে আসলাম, এসে এখন চা বসাবো। চা খাবো, রোদ্দুরে বসে চা খাবো। কিন্তু রোদ্দুর তো নেই, এখন সারা বাড়ি হয়ে গেছে ঘর। চল আগে চা বসাই। তারপরে ওইখানে বাসন রয়েছে, আমার বাসনগুলো তোলা হয়নি। চল আগে তো চাটা বসাই, চাটা খেয়ে নি, তারপরে অন্য কাজ দেখা যায়। আর এখানে তো বাসন মেজে বাসনগুলো জল ঝরাতে দিয়েছিলাম, বাসনগুলো এবার ঘরে নিয়ে যায়। আর আজকে সকাল সকাল হচ্ছে মাছ রেখেছি। কি মাছ বলো তো? 2 রকম মাছ, পোয়া ভোলা আর হচ্ছে লোটে মাছ, আমার বরের প্রিয় মাছ। লোটে মাছ খেতে কি ভালোবাসে কি বলবো। আমাদের বাড়ি 3টেই ছেলে, ওরা 3 ভাই, যেরকম আমার ছোট দাও, মেজো দাও, আমার বর। লোটে মাছ খুব ভালোবাসে গো। চলো চাটা খেয়ে ছেলেকে স্কুলের জন্য রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে তুলবো হচ্ছে বুড়ো। কালকে হচ্ছে বিয়ে বাড়ি আছে, বিয়ে আছে, বুঝেছো? চলো বাসন কোটা নিই, তারপরে কাটতে হবে মাছ। কাজের আর শেষ নেই, এখন তো ঘরই মুছিনি আজকে। এই ঘুম থেকে উঠে যে কাজ শুরু করি, দুপুরবেলাও একটু রেস্ট পাই না, জানো না। সেই শুতে শুতে রাত 1টার সময় যে শোবো, আবার একটু মোবাইল দেখবো, মোবাইল দেখতে দেখতে এই 1 ঘন্টা মোবাইল দেখতে শুতে শুতে 2টো, আবার এই 8:30 8টা নেই রাস্তা বসে চা খায়। আমরা কোথায় খাচ্ছি? বাইরে না রাস্তায় খাচ্ছি? ঘরের সামনে রোদ দূরে। ভোলা মাছ, লোটে মাছ। কালকে এই বেগুনগুলো আনছি কিন্তু পোকা আছে, জানো মা? একটা করে দেখো, অনেক বেছে বেছে নিয়ে এসেছি। 2টো বেগুন এনেছি কালকে। আজকে ওই ছিমগুলো রান্না করো, আর এই ছিমগুলো থাক। টমেটো এনেছি, কালকের বাজার। টাটকা চিম, তবে মূলো এনেছি। আজকের বাজার এই যে এই অবধি। এখানে যে ভাত, তাই একটু বড় শাক ফেলে দাও, ভালো লাগে না মূলো শাক। ডাল করবা নাকি? 2 রকমের মাছ করলে ডাল করতে হবে না। আর কি করবা? 2 রকম মাছ,
বেগুন পোড়া দেবা? এই বেগুনটা ভালো আছে, পোকা নাই। এটা পোকা নাই, দেখো একটু এই আছে এইটুকুনি। এখান থেকে কাটো, কেটে পোড়া দাও, বুঝছো? ফুলকপি, কাঁচা টমেটোর। কত মাল, কত মাল, কত কত মাল। মা ওইদিকে সবজিগুলো কাটতে থাকো, মায়ের সবজিগুলো কাটা হয়ে গেলে আমি মাছটা কেটে দেবো। আমি ততক্ষণে একটা কাজ করি। এই যে এখানে আছে জিরাফ, এই জিরাফ কটা সেলাই করে দিতে হবে। জিরাফ কটা এখন সেলাই করি। আর এই একটা নাইটি আছে, এই গামলাটা নেই। গামলা অনেকগুলো মালের জন্য, 3খানা গামলা আমার। এই গামলাটা ওপরে তুলে রাখি এখন। এই গেছিল, তুলে ফেলি উপরে। এই নাইটিটা কেমন লাগছে বলো? ফুলাতা নাইটি, একটা ফুলাতা নাইটি নিলাম। ঠান্ডা লাগে তো, সোয়েটার টোয়েটার পরি না, একটা ফুলাতা নাইটিতে পুরো শীত কেটে যাবে। এই নাইটিটা এখন সেলাই করতে হবে। নাইটি না খাপালে ভালো লাগে না, খাপিয়ে ফিটিংস করে পরলে ভালো লাগে। নিজের মাল তো, যখন যেটা ইচ্ছা নিয়ে নি। আর মেয়েদের দেখবা এখন নাইটির উপরে ঝোঁক প্রচুর বেশি। আমার তো নাইটি প্রচুর বিক্রি হয়। চলো একটু কাজ করি, নাইটিটা সেলাই করি। অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম। ওই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। নতুন নাইটিটা স্নান করে পরেও নিয়েছি। ফুলাতা নাইটি নিয়েছি, আমি ফুলাতা নাইটি খুব একটা পরি না, তাও এবার কি শখ হলো, এই ফুলাতা নাইটিটা দেখে খুব ভালো লাগলো, তার জন্য নিলাম। আর এখন দিয়ে যে গাঁদা ফুল দিয়েই পুজো দেওয়া হবে কয় মাস। আমার ফোনে ফ্ল্যাশটা জ্বলছে না, বুঝেছো? এই দেখো পুজো দেওয়া হচ্ছে। অনেক তাড়া ছিল, সকালবেলা সেই জামা কাপড়গুলো ভিজিয়েছি, সেইগুলো সব কাচলাম, মাছ ধুলাম, সব রেডি করে আর ক্যামেরাটা অন করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো রান্না বান্না হয়ে গেছে, এখন যে কি করব, কাজে বসবো, বুঝেছো? আর মেশিনের আওয়াজে কিচ্ছু শোনা যায় না। তাহলে সঙ্গে থাকো, সাথে থাকো। মাথা আসবিছি, ইঁদুর পরিনি এখনো। আর কতগুলো জিনিস কিনেছি, পরে তোমাদের দেখাচ্ছি। কটা জিনিস কিনেছি, এই দেখো এই কানেরটা কিনেছি, কেমন হয়েছে বলবা। এই একটা ছোট্ট কানের কিনেছি, এই একটা কানের কিনেছি, আর একটা কিনেছি পাথরের কানের। অনেকগুলো কানের কিনেছি, আমার ছোট কানেরই পরতে ভালো লাগে। আর এই যে ক্লিপ কিনেছি, একটা ল্যাকমির মেকআপ কিনেছি, আর একটা যে তারপর একটা লিপ বাম কিনেছি। অনেক কিছুই কিনলাম পাড়ার থেকে, বুঝেছো? এসেছিলো একটা কাটা ক্লিপ কিনেছি। এই জিনিসগুলো কেনা হয়েছে। কেন? কালকে যাব বিয়ে বাড়িতে, তার জন্য। আর এই যে আমি এখন যাব সবাইকে ভাত দিতে। আর দেখো নাইটিটা তাই তোমাদের দেখাচ্ছি, নাইটিটা সেলাই করেছি। এই যে ছেলে আবার ওর বন্ধুর সাথে দুষ্টুমি করছে। চলো কি কি রান্না হয়েছে তোমাদের এক ঝলক দেখিনি। এই দেখো কুমড়ো ভাজা হয়েছে, বেগুন পোড়া হয়েছে, আর এর নিচে আছে লোটে মাছ হয়েছে সর্ষে দিয়ে, তার নিচে আছে ভোলা মাছের ঝাল। ধনেপাতা নেই, ওই মনে হয় 2-1টা ছিল ধনেপাতা, তাই মা দিয়েছে, আমি গুছিয়ে দিয়েছি, মা রান্না করেছে। হাঁড়িতে আছে ভাত। চলো আমরা এখন সবাই খাওয়া দাওয়াটা করে নিই। পুর পার হয়ে বিকাল হয়ে গেছে, সব জামা প্যান্টগুলো কেচেছিলাম, কিছুটা আমাদের ঘরের সামনে মিলেছিলাম, কিছুটা কাকিদের বাড়িতে মেলেছিলাম। কাকিদের বাড়িতে রোদ্দুর পড়ে, তাই কাকিদের বাড়িতে মেলে দিয়েছিলাম। সব শুকায় না, এখন শীতের বেলা না, শুকাতে চায় না জামা প্যান্টগুলো। চলো এবার আমি গেটটা খুলি। এই গেট খুলতে না খুব কষ্ট হয়, তাও এই গেট লাগিয়েছে, কি বলবো, আমাদের বাড়ির ছেলেদের উপরে তো আমি কথা বলতে পারি না। চলো এবার আমাদের ঘরের সামনে যেগুলো মেলা আছে সেইগুলো হচ্ছে আমি তুলে নিই। অনেকগুলোই মেলেছিলাম আমাদের ঘরের সামনে, বুঝেছো? তারপরে তো এখন এগুলো মেলবো, গুছাবো, গুছিয়ে নিজে রেডি হব, রেডি হয়ে যাব হচ্ছে কাজে। আমার রোজকারের ডিউটি, যে জিনিসটা করতে হয় সেটাই করতে হবে। এই যে ঘরে জামা প্যান্টগুলো মেলে দিচ্ছি, সব তো শুকুই নেই, যেটুকুনি। তোমাদের বাড়ি এসছিস কতক্ষণ? তাও কটার সময় এসছে ওরা?
এখন বাজে 7:30। আমরা ট্রেনের পুরো সামনের মুখে গিয়েছিলাম। চলো মালগুলো গুছে কাজে গেছিলাম। এই নাইটিগুলো হেভি বিক্রি করলাম গো। এইগুলো বিক্রি হয়ে গেছে। ওনার বলছে এবারে পয়সা নিয়ে তারপরে তোকে এই নাইটিগুলো। হ্যাঁ যাচ্ছি। এই নাইটিগুলো না, এই দেখো এই নাইটিগুলো কত বিক্রি করলাম, কলমকারীর নাইটি দেখেছো, কালারগুলো ছিল। এই ক্লাস এটা বিক্রি হয়ে গেছে, এটাও বিক্রি হয়ে গেছে, দিই নাই। উনি বললো তাহলে বৃহস্পতিবারে দিয়ে যাও, পয়সা দিয়ে একবারে নেব। চলো এই মালগুলো এবার গুছাই, চা খাওয়া হয়ে গেছে আমাদের। কি রে তোর মাকে কি পড়তে বসবি না? ও এসছে বলে। এটা কে হয় তোর? দাদা না, কে হয় বলতো? ভাইও না, কাকা। বিয়ে করলে কাকা হয়, তোমরা শুনছো বন্ধুরা? হ্যাঁ টাটা, আবার আসিস। পালপাড়ায় নামাবে। মামা তো চলে গেল, অনেকবার বললাম থাকার জন্য, থাকলো না, চলে গেল। আর এখন বাজে রাত 10টা। এখন আমি কি করছি, ভাত বসাবো। এর আগেই ভাত বসাবো, ওরা ছিল তো একটু পরে দেরি হয়ে গেল ভাত বসাতে। একবারে ভাতটা হয়ে যাবে কি তাড়াতাড়ি করে খেয়ে নেবো। আর আমার কি ঠান্ডা লেগেছে, কালকে বিয়ে বাড়ি যাবো, আজকে কি ঠান্ডা লাগছে, এরকম মাথা এরকম হচ্ছে। দেশলাই নেই, এবার দেশলাইটা চপ আনালো, চপ খাওয়ালো। চলো সেই কৃষ্ণনগর থেকে এসেছিল। চলো ভাতটা বসাই, ভাতটা হতে থাক। মেশিনে রয়েছে আর্জেন্ট কাজ, জানি না কি পারবো কি পারবো না, ভালো লাগছে না। চলো অনেক কাজ বাকি আছে, রাত্রেবেলা প্রচুর কাজ। দেখো খাওয়া দাওয়া হবে, এই ঠাকুর ঘরে ফুল টুল নামাবো, নাইটি ছাড়বো। মালগুলো তো গুছালাম কাজের থেকে এসে, জলের বোতল ভরলাম, ভাত হলো। অনেকদিন না সামনে এসে ভিডিও শেষ করি না, বুঝেছো। চলো ছেলেকে আগে চপ দিয়ে আসি, তারপরে এসে ভিডিওটা শেষ করব। ওকেও চপ দিয়ে আসলাম, আর এই যে আমার হাতেও চপটা খেতে খেতে ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। আশা করি কালকে যে ব্লগটা করব তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকে শনিবার, ছোট্ট একটা ভিডিও, তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আর আমার পাশে থাকবা, যেরকম পাশে আছো তোমরা, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার উৎসাহটা বাড়ছে। আমার কিন্তু ব্লগ করছি 1.5 বছর হয়ে গেল, এক জায়গায় দেখাচ্ছে 4000 ওয়াচ টাইম হয়ে গেছে, তোমরা পাশে আছো বলে, কিন্তু ওই কী সব করতে হয় ওইটা এখনও অপশানটা দিচ্ছে না। তাহলে ভাত খাবো, খাইয়ে আজকে আর রাত্রে বা কোনো বাসন টাসন কিচ্ছু মাজবো না, কেন খুব ঠান্ডা লেগে গেছে। আর কালকে যেতে হবে বিয়ে বাড়ি, যদি খুব ঠান্ডা লাগে জ্বর আসে তাহলে বিয়ে বাড়ি বা ক্যান্সেল হয়ে যাবে, আর নিজেদের মধ্যে বিয়ে যেতেই হবে। তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। তাহলে চপের সাথে টাটা, বাই বাই।